জামাতে ইসলাম আমাদের এই নিরীহ সহজ সরল আমাদের মা বোনদের কাছে বিভিন্ন রকম জান্নাত জাহান্নামের সুসংবাদ এবং ভয় দেখানোর অপচেষ্টা চালানো হচ্ছে। আমি সব নারীদের বক্তৃতা মিটিং এ একটা কথা বলি, আমার একজন নেতা বা কর্মী আমাকে বলে যে তার বাড়িতে 4 জন মহিলা যে তার বউকে বলে যে ভাবি আগামী নির্বাচন আপনি কাকে ভোট দিবেন। আমার সেই নেতার বা কর্মীর বউ বলে যে আমার জামাই বা স্বামী যেহেতু ধানের শীষ মার্কার নির্বাচন করে বা ধানের শীষ মার্কার দল করে, আমি ভোট দেব ধানের শীষে। সাথে সাথে ওই 4 জন মহিলা বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপনি কি করছেন, আপনার তো দোজক কনফার্ম। চিন্তা করেন। তখন ওই ভাবি বুদ্ধি করে বলে তাহলে আপনারা বলুন যে কোন মার্কায় ভোট দিলে বেহেশত বা জান্নাত পাওয়া যাবে। ওই 4 জন সাথে সাথে বলে কেন দাঁড়িপাল্লা। তাহলে এখন বোঝেন যে মানুষকে আপনার কিভাবে মিথ্যাচার করা হচ্ছে, মিথ্যা কথা বলা হচ্ছে, যে ভোট দিয়ে নির্বাচন করে এরকম মিটিং করে আপনার স্লোগান দিয়ে আপনার কি জান্নাত পাওয়া যায়? জান্নাত পাওয়া যায় এইভাবে? তাহলে নাম লিখছে জামাতে ইসলাম, মানে ইসলামকে ব্যবহার করছে, কাজটা করছে মিথ্যা, মিথ্যাচার করছে না। যে ভোট দিলে নাকি সে যে মার্কে, আমরা কি বলবো যে ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এটা বলা যায়? এটা তো সত্য কথা না। তারা কিন্তু ইসলামিক দল, ইসলামকে ব্যবহার করে এমন একটা মিথ্যা কথা বলছে। এখন তো বলেন যে এই পৃথিবী থেকে কোন নারী, কোন মা, কোন মহিলা প্রথম জান্নাতের সুসংবাদ পেয়েছে? বলেন, অ্যাডভান্স বলতে পারবেন কেউ? আমাদের এই খান মোহাম্মদপুর গ্রামের মানুষরা এত শিক্ষিত, আমি কিন্তু অবাক হয়ে গেছি সত্যি। আমি মানে হতবাক এবং মুগ্ধ হয়েছি, আমি আনন্দিত হয়েছি, মুগ্ধ হয়েছি যে আমার এই গ্রামের মা বোনেরা, এই গ্রামেই আমি জন্মগ্রহণ করেছি বিধায় হয়তো রব্বুল আলামিন এই গ্রামের মধ্যে যে মেধা সঞ্চিত আছে সেই মেধার গুণেই হয়তো আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় লেখাপড়া করতে পারছি। আমার এই মায়েরা এই প্রশ্নের উত্তর দিলেন। আমি যেখানেই যাই এই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করি, অনেকে দিতে পারে না, অনেকে অনেক নাম বলে, কিন্তু আপনারা সমস্বরে একত্রে বললেন বেগম আসিয়া। এখন বলতে হবে, রাজনৈতিক বক্তব্য দিতে এখানে আসিনি, আমার মায়েদের কাছে, বোনেদের কাছে মামা বাড়ির গল্প তার করা যায় না। যাই, আমার থেকে রাজনীতি আপনারা কম বোঝেন না। এখানে কি করতে হবে, কাকে নেতা বানাতে হবে, ভোট দিয়ে তো নেতা বানাবেন, তা কাকে নেতা বানাতে হবে না আমার চেয়ে আপনারা ভালো বোঝেন। বলতে হবে এই আসিয়া কার বউ বা স্ত্রী ছিল? হ্যাঁ, একজন নৃশংস লোক, ভয়ানক খারাপ লোক, আপনার খোদাদ্রোহী একটা লোক, ফেরাউনের স্ত্রী। ফেরাউনের ঘরে বসে তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাই না? একমাত্র ব্যক্তি। অথচ ওরা বলে বেলায়, যারা এই গ্রামকে নেতৃত্ব দিতে চায় তারা বলে বেলায় যে অমুক মার্কায় ভোট দিলে জান্নাত যাবে। কত বড় মিথ্যা কথা চিন্তা করে দেন। সুতরাং আপনারা যারা আমার মায়েরা বোনেরা আছেন, তারা এই কথাগুলোর প্রতিবাদে কথা বলবেন যে না, এই পৃথিবী থেকে আপনার কোন মার্কায় ভোট দিয়ে, কোন রাজনীতি করে, কোন রাজনীতির অংশ হয়ে জান্নাত জাহান্নাম পাওয়া যায় না। এই যে আপনারা অনেকে এখানে হেজাব পরে আসছেন, মানে মাথায় কাপড় দিয়েছেন। মাথায় কাপড় দেওয়া আমাদের এই অঞ্চলের, আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইসব অঞ্চলের মেয়েদের একটা সংস্কৃতি। আপনি দেখবেন হিন্দু মারাও, আপনার এই যে যারা হিন্দু মা এখানে আছেন তারাও কিন্তু মাথায় কাপড় দেন, দেখবেন তারাও মাথায় কাপড় দেন। কিন্তু ইসলাম ধর্মে কিন্তু এই কাপড় দেওয়াটা, হেজাব বলে এটাকে, এটা কিন্তু
ফরজ মানে বাধ্যতামূলক, তাই না? এখন আমি টেলিভিশনে টকশো করে আপনারা দেখেছেন, সেখানে একজন জামাতের নেতাকে আমি বললাম যে আপনারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলো, আপনারা সবাই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আপনারা 3 জন বোনকে মনোনয়ন দিলেন, তাদের মাথায় হেজাব নেই। আপনি বলছেন যে তারা ইসলামী দল করে, জামাতে ইসলাম করে, ইসলাম বলবেন, মাথায় হেজাব দিবেন না, এটা কোন ধরনের ইসলাম? আমি টেলিভিশনে এই প্রশ্ন করলাম। আমাকে উত্তর দেয় কি জানেন? আমাকে বলে হেজাব পরা নাকি ইসলামে ফরজ না, বাধ্যতামূলক না। বলেন যে ভোটের জন্য, নির্বাচনে জয়ের জন্য, রাজনীতির এই ক্ষুদ্র স্বার্থের জন্য তা ইসলাম ধর্মের এই মহত্বকে বিক্রি করে দিচ্ছে, ইসলামের এই মহান নিয়মকে বিক্রি করে দিচ্ছে যে আপনার মাথায় নাকি কাপড় দেওয়া জায়েজ না। সে যাই হোক, আপনার এইভাবে তারা ইসলামকে রাজনীতির কাছে, ভোটের কাছে বিক্রি করে দিচ্ছে, যেটা একজন মুসলমান হিসেবে কখনো কারো পক্ষে সম্ভব না, তাই না? আমরা সবাই ইসলাম ধর্ম পালন করি, আমরা ইসলামকে নিয়ে রাজনীতি করি না, আমরা ইসলামকে নিয়ে ব্যবসা করি। কারণ ইসলাম আমাদের রাজনীতি, আমাদের সংসার, আমাদের জীবন, আমাদের পদ্ধতি সব থেকে উপরে, সবার থেকে উপরে আমাদের ধর্ম ইসলাম। হিন্দু ভাইদের কাছে হিন্দু ধর্ম, খ্রিস্টানদের কাছে খ্রিস্টান ধর্ম, তাই না? সবচেয়ে উপরে আমরা এই ধর্মকে আমাদের রাজনীতিতে আনলেও সত্য উপায়ে আনি, মিথ্যার। আর দেখবেন এদের একটা অভ্যাস হলো গালিগালাজ করা। আপনারা যারা ফেসবুক দেখবেন, ফেসবুক তো অনেকে চালান, আমার জানি আমাদের মায়েরা অনেকে ফেসবুক চালান। ফেসবুকে দেখবেন এই যে আমি বক্তব্য দিচ্ছি না, এটা ফেসবুকে, ইউটিউবে অনেক সময় চলে যাবে। এই যে এরা আপনার রেকর্ড করছে, ইউটিউব ফেসবুকে চলে যাবে। দেখবেন ওই আমাদের এই বক্তব্য দেখে নিচেই এমন গালিগালাজ শুরু করবে, ইসলাম ধর্ম যেটা কখনো অনুমতি দেয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে ফারিয়া, তার নাম ফারিয়া, সে বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জামাত ইসলামের যেই ছেলেটি নির্বাচন করছে, এই ছেলেটা আগে আওয়ামী লীগ বা ছাত্রলীগ করতো। এই মেয়েটা বলছে, যেহেতু ওই মেয়েটার ওই ছেলেটা একসাথে পড়াশোনা করতো, অর্থাৎ ও জানে ও কোন রাজনৈতিক দল করে, এইটা সে বলছে যে সে আগে আওয়ামী লীগ করতো, এখন জামাতে এসে ইলেকশন করছে। এই কথা বলা মাত্রই জামাতের সমস্ত ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা ওই ফেসবুকের, ইউটিউবের কমেন্ট বক্সে যে ওই যে নিচে লেখে না, ওইখানে যে মেয়েকে এমন নোংরা, অসভ্য, অশালীন, অশ্রাব্য, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, যে বলছে যে এই মেয়েকে গণধর্ষণ করা উচিত। চিন্তা করতে পারেন, ইসলামের লেবাসধারী, ইসলামের নামধারী একজন ব্যক্তি তিনি বলেন যে অমুক মেয়েকে গণধর্ষণ করা উচিত। এর থেকে ন্যাক্কারজনক, দুঃখজনক, এর থেকে হিংসাত্মক, ঘৃণা আর কোনো কাজ হতে পারে? অথচ ইসলামের নাম ব্যবহার করে। এখন আজানের প্রায় সময় হয়ে গেছে, আমি শুধু এইটুকু বলবো যে আমরা যদি এবার আল্লাহ আমাদের নির্বাচিত করেন, কারণ আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল ইমরান যারা পড়েছেন না এখানে অনেকে, ইমরান, সূরা ইমরান, সেখানে আল্লাহ বলছে তুতিল মুলক মান তাশাউ ওয়া তানজিউল মুলক মিম্মান তাশাউ। আমি মানুষকে রাজত্বের মালিক করি বা নেতা বানাই, আমি তানজিউল মুলক, তার কাছ থেকে কেড়ে নিই নেতৃত্ব। আল্লাহ যদি আমাদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয় ধানের শীষের বিজয়ের মাধ্যমে, আমরা তাহলে কি করব? আমি বক্তব্য ছোট করে আনছি। আমরা আপনাদের জন্য একটা পারিবারিক কার্ডের কথা বলেছি, ফ্যামিলি কার্ড। আপনারা যারা পুরনো প্রজন্ম, স্বাধীনতার পরে বা পাকিস্তান আমলে দেখেছেন প্রত্যেক পরিবারে রেশন কার্ড থাকতো, দেখছেন না অনেকে রেশন কার্ড থাকতো। এই রেশন কার্ডের খয়েরি রঙের একটা কার্ড, সেখানে চাল, ডাল, তেল, নুন, কে কত কেজি পাবে ন্যায্য মূল্যে লেখা থাকতো। এবার বিএনপি একটি কার্ড দিবে, ফ্যামিলি কার্ড। সেই কার্ডে চাল, ডাল, তেল, নুন
নিত্য পণ্যের নাম লেখা থাকবে, আপনি ন্যায্য মূল্যে কিনতে পারবেন। বাজারে যদি ওটার দাম 10 কেজি হয়, 10 টাকা কেজি হয়, আপনি 5 টাকা কিনবেন, আর 5 টাকা সরকার ভর্তুকি দেবে। বিএনপি এই কার্ডের প্রচলন করবে এবং এই কার্ডের মালিক হবে আমাদের ওই পরিবারের যে মা তিনি, বা যে বধূ তিনি, বা যিনি একজন বয়স্ক মহিলা তিনি হবে এই কার্ডের মালিক। কারণ আমরা জানি যে আমাদের এই দেশ। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। আসসালাম। হ্যাঁ।